হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এবার দুর্গাপুজোর ব্লগ নিয়ে চলে আসলাম। জানি অনেক লেটে ব্লগটা ছাড়ছি, তো যাই হোক। দেখো এই যে আমার প্রিয়ন্তী মাসি, আসলে আমি আমার বাড়িতে ছিলাম এর জন্য। আর এই দেখো আমার গোপাল মামা। আর এখন আমরা চলে যাব অঞ্জলি দেওয়ার জন্য মণ্ডপে। আমাদের দুর্গা ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা। আসলে পুজোর মণ্ডপে গিয়েছিলাম তখন অঞ্জলি দেওয়ার জন্য, পরে আর কোনো ক্লিপ নেওয়া নেই অষ্টমীর দিন। আর এই যে আমরা অষ্টমীর দিন যে নেচেছি এইটুকুই আছে, আর কোনো কিছু নেই। এই যে নবমী চলে আসলো, নবমীর দিনও অনেক বৃষ্টি ছিল, তাও আমি যেটুকু পেরেছি অতটুকুই নিয়েছি ব্লগ। আর আমি চেয়েছিলাম যে আরও সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার জন্য, উপভোগ করার জন্য, বাট আমি দিতে পারিনি, এক্সট্রিমলি সরি। আর এই যে আমার নবমীর দিনের লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা। আসলে আমরা মণ্ডপে যাওয়ার জন্য একটু দাঁড়িয়েছিলাম, আমি আর প্রিয়ন্তী চলে যাই মণ্ডপে, মানে আমার মাসি নিয়ে গিয়ে চলে যায় মণ্ডপে। ছোটোদের নাচ দেখছিলাম, আমরাও নেচেছি। আর এই দেখো দেখতে দেখতে দশমী এসে পড়লো। তো এই দেখো, আর দশমীর দিন কিন্তু আমি কোনো ক্লিপ নিতে পারিনি। ওই দিন সারাটা দিন বৃষ্টি ছিল, আর সারাদিন বৃষ্টি থাকার কারণে আমরা কোনো ব্লগ নিয়ে কোনো কিছুই করিনি। আর সন্ধ্যার দিকে যাওয়াবানি বৃষ্টিটা থেমেছিল, আমার মামি সবাই মিলে আমরা দশমীর দিন নাচ করেছিলাম। আর ওই দিন আমরা মনতলাও গেছিলাম, বাট কোনো ক্লিপই নেওয়া হয়নি, যেহেতু অনেক বৃষ্টি ছিল। আর আমার মনেও ছিল না, আমি যেহেতু মামার বাড়ি গেছি এর জন্য। আমার মামার বাড়ি যেদিন গেছি এদিনও ব্লগ করিনি, আসার সময়ও ব্লগ করিনি, এর জন্য তোমরা জানো না আমি কবে মামার বাড়ি গেছি না কি না। আর এই যে কপিরাইটের জন্য কিন্তু আমি কোনো গানেরই দিইনি, আমি একের পর এক ভিডিও ছাড়ছি আমাদের নাচের। তো তোমরা দেখবে আর কেমন হয়েছে নাচগুলো অবশ্যই কমেন্টে জানাবা। আর এরকম ব্লগ পেতে চাইলে অবশ্যই লাইক করে জানাবা। আর আমি এই বছরই প্রথম দুর্গাপূজার ব্লগ দিচ্ছি তোমাদের, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা। আর এখানে আমরা সবাই মিলে নাচছিলাম। আর পুজো তো শেষ, এরকম করে করে আমাদের পুজো শেষ হয়ে গেলো। আর পুজো কবে শুরু হয়েছিল আর আমি দিয়েছি কবে ব্লগটা। তো এই যে আজকের মতো এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকে সুস্থ, টাটা।